রহমানুর রহিম। সম্মানিত দেশবাসী, বিচার বিভাগ আজকে রাষ্ট্রীয় সন্ত্রাসী রূপান্তরিত করেছে। দফায় দফায় প্রমাণ হয়েছে তাদের সন্ত্রাসী মন্ত্রীরা এমনকি বাংলাদেশ আদালতে 13 বছরের সাজাপ্রাপ্ত আসামি পর্যন্ত আজকে তাদের মন্ত্রণালয়ে, এমনকি সব মন্ত্রীদের হাজার হাজার অভিযোগ আজকে আদালতে পেশ করা হয়েছে। সব কিছু প্রিন্ট মিডিয়ার ভিডিওদের মাঝে দিয়ে, তারপরে তাদের কোনো তদন্ত হচ্ছে না, কিছু হচ্ছে না। সব সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, মানুষকে খুন করতেছে, গুম করতেছে, লুট করতেছে রাষ্ট্রীয় সম্পদ, এমনকি খালবিল পর্যন্ত দখল করে নিতে যাচ্ছে। 20 দলীয় নেতৃবৃন্দদেরকে যুদ্ধ অপরাধী নামক সাজানো নাটকের মঞ্চে তাদেরকে ফাঁসি দিতেছে। তারপর আজকে জনাব সালাউদ্দিন কাদের সাহেবের রায়, তাকে তাকে এই জয় বাংলা জঙ্গলের নির্দেশ অনুসারে তাকে ফাঁসি দিবে। এখন দিয়ে দেখো এরপরে কি হয়। সম্মানিত দেশবাসী, আপনারা তো দেখতেছেন বারবার মানুষকে হত্যা করতেছে। আপনারা আপনাদের অবস্থান থেকে আজকে সচরাচর তীব্র প্রতিবাদ করুন। এমনকি সবাই এই সন্ত্রাসীর বিরুদ্ধে বিভিন্ন কথা লেখুন, তারা যাই করতেছে তাই লেখুন। আপনাদেরকে হুমকি দেওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু তারা যাই করতেছে তা তো লেখা তো আপনাদের সম্ভব হবে। তারপরে তারপরে আজকে হেফাজত ইসলামে ডাক দিয়েছে এই সন্ত্রাসী জয় বাংলা মন্ত্রী, নাস্তিক মন্ত্রী, সে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যেভাবে ব্যঙ্গ করেছে, তার ফাঁসির দাবিতে তারা শুক্রবার রাজধানীতে আসতেছেন। 20 দলীয় জোটের পক্ষ থেকে তাদেরকে উৎসাহ দিয়ে সন্ত্রাসী নাস্তিকদেরকে বিচারের আওতায় আনার প্রতি আমি আহ্বান জানাচ্ছি তাদের। সম্মানিত দেশবাসী, আমি আবারও বলতেছি, আপনারা আপনাদের অবস্থান থেকে যে সকল অন্যায় অত্যাচার করতেছে আপনারা সব কিছু লেখুন অনলাইনে, কিন্তু আপনাদেরকে হুমকি ধুমকি দেওয়া নিষেধ, কিন্তু তারা যাই করতেছে তাও কি বলা নিষেধ? বাংলাদেশের জনগণের, বাংলাদেশের 16 কোটি লোকের আজকে মুখে তালা লাগাই তারা যাই খুশি তাই করবে, বাংলার নারীদেরকে যৌন হয়রানি থেকে সব কিছু করবে। আজ কোনো কিছু বিচার হয়নি। সম্মানিত দেশবাসী, আপনারাই দেশের রক্ষক, আপনারা দেশকে রক্ষা করতে পারবেন, জাতিকে রক্ষা করতে পারবেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দেশে গণতন্ত্রকে আবার পুনরুদ্ধার করব। দেখুন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এই নেত্রী দেশ এবং জাতিকে নিয়ে কত ভাবতেছে, আমাদেরকে নিয়ে ভাবতেছে। তার মতো করে আমরা সবাই এক হয়ে দেশ এবং জাতিকে উদ্ধার করব। খোদা হাফেজ। খালেদা জিয়া জিন্দাবাদ।